ওকে। সো আমরা লাস্ট ক্লাসে আমাদের বিভিন্ন রকমের যোগ নিয়ে আমরা আলোচনা করব বিএনএন এ। আমাদের প্রথমে হচ্ছে বেসিক প্ল্যানেট সম্পর্কে আলোচনা থাকে, অর্থাৎ আমরা তো ওগুলো দিয়েছি। আর বেসিক প্ল্যানেট বলতে যে 9টা গ্রহ রয়েছে সেই 9টা গ্রহ সম্পর্কে জানা। সেই 9টা গ্রহ সম্পর্কে জানা, তারপরে আমাদের রাশি সম্পর্কে জানা। এটা তো অলরেডি বেসিক ক্লাস, আপনারা এগুলো জানেন কিছুটা। তো তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমাদের কিছু বিএনএন বেসিক যোগাস, অর্থাৎ এখানের মধ্যে কিছু যোগ আছে গুড যোগ, আবার কিছু যোগ আছে ব্যাড যোগ। গুড যোগ এবং ব্যাড যোগ নিয়ে মূলত আমাদের মানে আলোচনা আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে গত ক্লাসে কি, হ্যাঁ গত দিন আমি আপনাদেরকে দিয়েছিলাম, মানে নতুন করে আপগ্রেডেড কিছু কারকতা দিয়েছিলাম প্রত্যেকটা প্ল্যানেট সংক্রান্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেই প্ল্যানেটের কারকতাগুলোকে আরো একটু ঝালাই করে নেবেন। আপনাদের তো খাতায় লেখা আছে, কিন্তু তারপরও যে অংশটা ওখানে আপডেট করা হয়েছে আবার মিলিয়ে নেবেন। যেটা যেটা আপনি মিসিং আছে সেটাকে আপনি আবার লিখে রাখবেন, পাশে লিখে রাখবেন। কেননা আসলে বিভিন্ন ছক দেখতে দেখতে, এক্সপেরিয়েন্স করতে করতে বা বিভিন্ন স্টাডি করতে করতে অনেকগুলো কারকতা উঠে আসে। সেই কারকতাগুলো আমাদের যদি আমরা সবগুলোকে এক জায়গায় একিউমুলেটেড করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য ফিউচারে রিসার্চ করতে সুবিধা হবে, প্রেডিকশন করতে অনেক হেল্পফুল হবে। হ্যাঁ, তো এই জন্য আপনারা অবশ্যই সেটা, যেটা আপডেটেড দিয়েছিলাম সেখান থেকে মিলিয়ে নেবেন। সেগুলো যেগুলো লেখা আছে সমস্যা নেই চেঞ্জ করার, যেগুলো নতুন মিসিং আছে ওগুলোই জাস্ট আপনি তুলবেন। তাতে করে আপনার এটা আশা করি হয়ে যাবে। তো যাই হোক, আসেন আমরা জুপিটার, বৃহস্পতি এবং রবির যে কানেকশন, সেটা আমরা খুব সিম্পল ভাবে জানি। রবি মানে কি, রবির যে কারকতা আপনাদের পড়ানো হয়েছে সেখান থেকে আমরা জেনেছি যে রবি মানে হচ্ছে আত্মা, রবি মানে পরমাত্মা, জীব। ঠিক আছে, রবির যে কারকতাগুলো আর কি, রবি মানে পিতা, পুত্র, নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, পপুলারিটি, ইগো, হার্ট, হ্যাঁ এই বিষয়গুলো সবসময় সানকে নির্দেশ করে। মানে নিজেকে, সান মানে কি দেখুন তো, আমরা একটু বিস্তৃত ভাবে যদি যাই তাহলে দেখতে পাবো যে রবির মানে যে কারকতা, অর্থাৎ রবি মানে আমরা সূর্য, মহাকাশে আমাদের সৌরজগতের সেন্ট্রাল ফিগার হচ্ছে সান। এবং এই সান যখন পৃথিবীতে আসে, পৃথিবীর কোথাও আর অন্ধকার থাকে না, স্বাভাবিকভাবে আলোকিত হয়ে যায়। তার মানে একটা মানুষ যখন আলোকিত হবে, একটা মানুষের যখন নেম ফেম গুলো চারিদিকে ছড়িয়ে যাবে বা পপুলারিটি ছড়িয়ে যাবে, হ্যাঁ তখন আমরা রবির একটা উপস্থিতি দেখতে পাই। দেখুন, বাংলাদেশে একটা কোম্পানি রয়েছে, আপনারা অলরেডি জানেন, সেটা হচ্ছে আমাদের যে রবি কোম্পানি। এই রবি অর্থাৎ এটা একটা মোবাইল টেলিকমিউনিকেশন কোম্পানি। তো এই রবি আগে একটা সময় ছিল, মূলত আমরা জানি যে একটেল নামে একটা ছিল, কোম্পানি ছিল। তো রবি আসার ফলে নামটা রবি দেওয়া হয়েছে, এবং এয়ারটেলকে তারা রবি নামে ট্রান্সফার হয়ে গেছে বা ট্রানজিশন হয়ে গেছে। এবং ক্রমান্বয়ে রবির যে ব্যাপ্তি, এত পপুলারিটি, এত ফেমাস হয়ে যায় রবি, যে সবার ঘরে ঘরে রবি সিম কেনা শুরু হলো। এবং রবি থেকে ক্রমান্বয়ে যে এয়ারটেল আছে, ওই এয়ারটেলটা এখন রবির আওতায় চলে আসছে। দেখুন, রবি হচ্ছে এরকম একটা বিশাল ব্যাপার, যে এখন যাদের জীবনে, জুপিটার তো আমরা জীবকারক গ্রহ, এটা তো আমাদের আমরা জানি সব সময়। মানে আমি, আপনি, আমরা যত যার ছক আলোচনা করছি সেই ব্যক্তিটাই হচ্ছে জুপিটার। ঠিক আছে, সেই ব্যক্তিটাই হচ্ছে জুপিটার। আচ্ছা, তো আমি সেই জুপিটার, এখন এই জুপিটারের ফলে, জুপিটার তো ব্যক্তি বুঝলাম বা জীব কারক বা জীব নিজেই, তার সাথে যখন রবির একটা কানেকশন থাকবে, স্বাভাবিকভাবে রবির একটা প্রভাব তার জীবনে তৈরি হবে। তো রবির প্রভাবগুলো কি? স্বাভাবিকভাবে রবির যে যতগুলো কারকতা রয়েছে সেই কারকতাগুলোকে আমরা রিপ্লেস করবো, এখানে আমরা কি করবো, সেটাকে ওভারল্যাপিং করবো, অর্থাৎ সেটা আমরা দেব। তো রবি আমাদের কি দেয় স্বাভাবিকভাবে? জীবের সাথে, যেটা আত্মার একটা সংযোগ হয়েছে, যেটাকে আমরা জীবাত্মা সংযোগ বলছি, অথবা এটাকে আরেকটা বলা হচ্ছে পপুলারিটি যোগ বা জনপ্রিয়তার একটা যোগ। হ্যাঁ, তো এই ফলে কি হয় আমরা জানি, যে ব্যক্তি বা সেটা নারী হোক, মানে মেল হোক আর ফিমেল হোক, তাদের জীবনের একটা সময় তার এস্টাবলিশমেন্ট অবশ্যই হবে। এবং সেই এস্টাবলিশমেন্টের ফলে তার জীবনের নাম, যশ, খ্যাতি এবং প্রতিষ্ঠা, এই চারটা বিষয় খুব সুন্দরভাবে স্টাবলিশড হবে বা এটা তৈরি হবে আর কি। এটা জুপিটার এবং সানের একটা কম্বিনেশনের ফলে, এবং এদের ফলে কিন্তু আবার অনেকটাই গ্রেট অ্যাস্ট্রোলজার হওয়ার একটা যোগ তৈরি হয়। কেন অ্যাস্ট্রোলজার হওয়ার জন্য? জুপিটার মানে জ্ঞান, প্রজ্ঞা। আর জুপিটার মানে হচ্ছে আপনার বিচক্ষণতা, জুডিশিয়াস হয় এরা। জুপিটার থেকে জুডিশিয়াস শব্দের সাথে একটা খুব সুন্দর একটা ম্যাচিং বা মিল আছে। তো বিচক্ষণ ব্যক্তি যারা, তারাই তো সবচেয়ে মানে হিলার হয়, তারাই তো সব মানুষকে
জানার চেষ্টা করে, ফিলসফিক্যাল চিন্তাগুলো এর বিষয়ে বেশি কাজ করবে। হ্যাঁ, তো এই জুপিটার এর সাথে সান যখন একসাথে হয় তখন তারা কিন্তু ভালো একজন অ্যাস্ট্রোলজার হয়, বা মানে বলা যায় একটা ভালো ইনটুইটিভ লেভেলটা খুব ভালো থাকে। মানে ইনটুইটিভ মানে কি, প্রজ্ঞা সজ্ঞা জ্ঞান। অর্থাৎ আমরা চোখ বন্ধ করলে যেমন আমরা জগৎকে দেখতে পাই, জগতের একটা ছায়া বা একটা শ্যাডো দেখতে পাই, বা আমাদের ইন্টারনাল, আমাদের যদি আমরা ডাইভ ইনটু ডেপথ যদি বলি, অর্থাৎ গভীরে যখন আমরা ডুব দেব আমাদের অন্তরালে বা আমাদের মনের ভেতরে, মনের জালে, তখন স্বাভাবিকভাবে আমরা আমাদের নিজেদের অস্তিত্ব এবং চারপাশকে আমরা সুন্দরভাবে খুঁজে পাবো। এদেরকে তখন একটা ইনটুইটিভ এবিলিটি তৈরি হয়ে যায়, যেটাকে আমরা বলেছি হচ্ছে বোঝার ক্ষমতা, জানার ক্ষমতা। চোখে না দেখেও আমি সেই বিষয়ে জানতে পারি, এটাকে বলা ইনটুইশন। ইনটুইশনের মাধ্যমেও আমরা অনেক কিছুই বুঝতে পারি, জানতে পারি। সেই এবিলিটি তৈরি হয়ে যায় জুপিটার এবং সানের কম্বিনেশনের ফলে। আচ্ছা, আরেকটা হচ্ছে আত্মজ্ঞান তারা লাভ করে, এটাও আমরা আলোচনা করেছিলাম। আত্মজ্ঞান বলতে কি, বিভিন্ন আমাদের যে ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, এই যে বিষয়গুলো রয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ড বা আমাদের ইউনিভার্স, এই সম্পর্কে যে জ্ঞানগুলো, অর্থাৎ আত্মার সম্পর্কিত যে জ্ঞান, সেই সম্পর্কে আমাদের একটা ধারণা, কনসেপ্ট তৈরি হয়ে যায় এদের যোগের ফলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এছাড়া আর কি রয়েছে, যে বিভিন্ন রকমের যারা রাজনীতির সাথে যুক্ত, দেখুন গত ক্লাসে বলেছিলাম যে সানমানি আবার রাজনীতি বা রাজার কাছ থেকে পাওয়া কিছু সুযোগ সুবিধা। ঠিক আছে, তো এই সুযোগ সুবিধাগুলো মানে আপনারা আরেকবার একটু দেখে নেবেন রবির কারকতা। জাস্ট স্ক্রল করলে দেখতে পাবেন আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। তো প্রত্যেকটা গ্রহের আবার নতুন করে কারকতা দেওয়া হয়েছে। তো সেখানে কি বলা হয়েছে, যে রবি মানি হচ্ছে প্রেসিডেন্ট, রবি মানি হচ্ছে আমরা জানি আমাদের রাইট আই, ডান চোখ, শ্বশুর মশাই, জনপ্রিয়তা, সবকিছু রবি। রাজ্য, শক্তি, ক্ষমতা, প্রাসাদ, সবকিছু। তার মানে যারা রাজনীতির সাথে যুক্ত তাদের মধ্যেও এই ক্যাপাসিটি তৈরি হয়ে যাবে, পলিটিক্যাল পার্সোনালিটি। তো আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে ওয়াইএস জগমোহন রেড্ডি, তো যিনি একজন রাজনীতিক। তো দেখা যায় কি অন্ধ্রপ্রদেশ ওনার জন্ম হয়েছে, ওনার ওনার ছকে রবি এবং বৃহস্পতি কিন্তু ধনু রাশিতে অবস্থিত। এটা আমি গত ক্লাসে একদম ছক দিয়ে আপনাদেরকে সেটা দেখিয়েছিলাম। তো তার মানে রবি বৃহস্পতি কানেকশন থাকার ফলে তো ওনার কিন্তু কি হয়েছে, একটা জনপ্রিয়তা বা রাজনৈতিক ময়দানে একটা সাকসেস, সফলতা উনি পেয়েছেন। তো এখন বিষয়টা হচ্ছে কি, এটা কি সবার ক্ষেত্রে সেম হবে? যেমন জুপিটার সান হয়তো আমার জীবনেও থাকতে পারে, আমার ছকে, আপনার ছকে, আমাদের অনেকের ছকে রয়েছে, কিন্তু আমরা তো আর ওই জগমোহন রেড্ডির মতো বিখ্যাত রাজনীতিক হতে পারিনি। তো বিষয়টা হচ্ছে কি, এই যোগ থাকলে সবার ক্ষেত্রে যে একই ঘটনা ঘটবে এমনটা নয়। তবে মেন হচ্ছে কেউ রাজনীতিতে সফল হবে, কেউ কর্মজীবনে সফল হবে, কেউ সংসার জীবনে, সোশ্যাল লাইফে সফল হবে। এক একজন এক এক দিকে সাকসেস আসবেই আসবে। মানে মূল কথাটা হচ্ছে তাদের জীবনে সাকসেস থাকবেই থাকবে, সেটা যে কোনো লাইনে হোক। আত্মজ্ঞানও লাভ হয়, কারণ কেউ আছে প্রচুর আত্মজ্ঞান অর্জন করেছে কিন্তু রাজনীতির মধ্যে তার কোনো সাকসেস নাই। হ্যাঁ, তো এটা কি কারণে, এটা হচ্ছে আসলে অবস্থানগত, ডিগ্রিগত, এবং অন্যান্য গ্রহের আসপেক্ট আছে কিনা সার্বিকভাবে কিন্তু বিচার করলে তখন কিছুটা বোঝা যায় আসলে কোন লাইনে সে সাকসেসটা আসবে। সেটা কি রাজনীতির ময়দানে হবে, নাকি সে একজন গ্রেট অ্যাস্ট্রোলজার হবে, নাকি সে ইনটুইটিভ পাওয়ার তার অনেক বেশি থাকবে, নাকি সে আত্মজ্ঞান লাভ করবে। ঠিক আছে, এই বিষয়গুলো বোঝা যাবে অন্যান্য গ্রহের একটা সংযোগ দেখতে হবে, শুধুমাত্র জুপিটার সান দেখলে হয় না, এটা তো বেসিক। কিন্তু জুপিটার সানের যে যুগ তৈরি হয়েছে সেই যুগটাকে কিন্তু আবার মডিফাই করে। কে মডিফাই করে? আমাদের যে প্ল্যানেট গুলো রয়েছে, অন্যান্য বাকি প্ল্যানেট গুলা, সেই প্ল্যানেটের দৃষ্টির মাধ্যমে সেটা মডিফাইড হয়। হ্যাঁ, তো এটা মডিফাইড হলে তখন সেটা আলাদাভাবে আলাদা আলাদা দিকে চলে যায়, বা আলাদা বিষয়ের উপরে এটা তৈরি হয়, সাকসেস দেবে, তবে সেটা ক্ষেত্রটা ভিন্ন হয়ে যায়। তো সেটাও দেখাবো আস্তে আস্তে যখন সার্বিকভাবে আমরা এটাকে জাজমেন্ট করবো, বিচার করবো। ওকে। আচ্ছা, তো যাই হোক, আমরা এটা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এরপরে আরেকটা যোগের দিয়েছিলাম, জুপিটার প্লাস সেটার্নের, বা আহ, অর্থাৎ আমাদের বৃহস্পতি এবং শনির যে একটা যোগ, সেটাও আমরা আপনাদেরকে দিয়েছিলাম। তো এটাকে কিভাবে বলা হয়, এটাকে কি যোগ বলা হয়? এর ফলে যে যোগটা তৈরি হয় সেটাকে বলা হয় ধর্ম কর্মাদি যোগ, বা মহাভাগ্য যোগ বলে। কেন বলা হয় দেখুন, আপনারা তো অবশ্যই প্রত্যেকটা ইয়ে পড়েছেন আপনাদের, উম, ভাব, প্রাকৃতিক ভাবে মানে ন্যাচারাল যে ফ্লো। আচ্ছা, এই বিষয়টা আমি মনে হয় আমাদের একটু এঁকে দেখালে ভালো হয়, বা যাই হোক, একটু কল্পনা করুন না আমাদের যে ছক। যেমন ধর এখানে যদি আমি একটা ছক আঁকি, তো কালপুরুষ চক্রের নবম ভাব এবং দশম ভাবের আমরা তো জানি, কালপুরুষ চক্রের নবম ভাব কোনটা?
কালপুরুষ চক্রের নবম ভাব হচ্ছে ধনু রাশি, এটা। আর দশম ভাব কোনটা? দশম ভাব হচ্ছে আমাদের এই মকর রাশি, হ্যাঁ, মকর। তাহলে আমাদের দেখতে পাচ্ছি স্যাজিটেরিয়াস এবং একটা হচ্ছে ক্যাপ্রিকর্ন, এই দুটো রাশি হচ্ছে আমাদের কালপুরুষ চক্রের বা জেনারেল যে কালপুরুষ চক্র রয়েছে সেটার নবম এবং দশম পতি। একইভাবে তাহলে বৃহস্পতি হচ্ছে আমার নবম পতি কালপুরুষ চক্রের, 9। আর শনি হচ্ছে কি দশমপতি। তাহলে নবম দশমের ফলে গত ক্লাসে বলেছিলাম যে এটা একটা রাজযোগ তৈরি করে, এবং যার কারণে এটাকে মহাভাগ্য যোগ বলে। এবং এই যোগের ফলে অর্থাৎ জুপিটার এবং স্যাটার্নের যে কানেকশন যদি কারো লাইফ চার্টে থাকে, তাহলে অবশ্যই তার জীবনে ভাগ্যের সাহায্য সাথ সে পাবে। এবং ধর্মকর্মাদি অর্থাৎ ধর্ম মানে নবম ভাব, কারণ কালপুরুষের নবম ভাব থেকে আমরা কি বিচার করি? ধর্ম বিচার করি। আর দশম ভাব থেকে আমরা কর্ম বিচার করি। এটা হচ্ছে ধর্ম, একটা হচ্ছে কর্ম। তাহলে এদের জীবনে ধর্মকর্মের কি হবে? একটা সুন্দর কম্বিনেশন তাদের লাইফে তৈরি হবে। তো এর ফলে কি হবে? তারা প্রত্যেকটা নিজস্ব স্ব ক্ষেত্রে তারা সাকসেস নিয়ে আসবে, বা একটা সুপ্রিম পর্যায়ে চলে যাবে। ধরলাম আপনি একটা কোম্পানিতে জব করছেন, সেই কোম্পানির একটা ভালো পোস্ট র্যাঙ্কে আপনি চলে যাবেন। কারণ সেটার্ন মানে কি? কর্ম। স্বাভাবিকভাবে প্রফেশন বোঝাতে আমরা সেটার্নকে কারগ্রহ হিসেবে ধরে রাখি। আর জুপিটার মানে অনেক বৃহৎ। জুপিটার মানে হচ্ছে অনেক বৃহৎ একটা প্ল্যানেট, এবং তার মানে তার শাসনটাও কিন্তু অনেক বৃহৎ হয়। তো জুপিটারের আশীর্বাদের ফলে তখন কর্মজগতে একটা সাকসেস নিয়ে আসে। শুধু সাকসেসই না, আপনাকে একটা ভালো র্যাঙ্কের পর্যায়ে নিয়ে যাবে, বা আপনার জনপ্রিয়তা, কর্মজগতে আপনার জনপ্রিয়তা, আপনাকে সৌভাগ্য বৃদ্ধি পাওয়া, এই সব কিছুই আপনাকে ভালোভাবে সাহায্য করবে জুপিটার। কারণ জুপিটারকে আমরা বলি অক্সিজেন গিভার। সে আমাদেরকে অক্সিজেন দেয়, রেসপেক্টিভ ফিল্ড ক্ষেত্রে আমাদেরকে অক্সিজেন দেয় এবং আমাদেরকে সুপ্রিমেসি দেয়। মানে আমাদেরকে নিজস্ব ক্ষেত্রে একটা সুপ্রিম পর্যায়ে যাওয়ার যে একটা টেন্ডেন্সি বা একটা যে সুযোগ, ভাগ্য, সবকিছু আমাদের দিয়ে থাকবে। আচ্ছা, তো হাইয়েস্ট পজিশনে তো বলেছিলাম যাবে। এবং এছাড়া আমাদের জীবনে যত লাক্সারিয়াস কমফোর্ট রয়েছে, হ্যাঁ, অর্থাৎ সুখ, ঐশ্বর্য, ভোগবিলাসিতা, এই সুযোগগুলো আমরা কর্মের মাধ্যমে পেয়ে থাকি। তো রাজকীয় একটা হালচাল ডেকোরাস লাইফ লিড করা যায়। ঠিক আছে, সাজানো গোছানো সুন্দর একটা রয়্যালিটি ভাব থাকবে, হ্যাঁ। তো এরকম আমরা যেমন বড় বড় পোস্ট যেগুলো রয়েছে, যেমন প্রাইম মিনিস্টার, হ্যাঁ, বা সিইও, এরকম যে বিভিন্ন আইপিএস ম্যানেজার, ডক্টর, জাজ, বা প্রেসিডেন্ট, গভর্ন, এই যে বড় বড় পোস্ট বা র্যাঙ্ক আছে, এই র্যাঙ্ক গুলোতে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম যারা আছেন বর্তমানে, তাদের ম্যাক্সিমাম চার্টে কিন্তু জুপিটার বা সেটার্ন কোনো না কোনো ভাবে কানেক্টেড। জুপিটার এবং সেটার্ন কোনো না কোনো ভাবে কানেক্টেড, সেটা তাদের ছক দেখলে হয়তো বোঝা যাবে। তো আমরা যেমন ভাইস চ্যান্সেলর যারা রয়েছেন একটা ইউনিভার্সিটির, যিনি প্রধান, ভাইস চ্যান্সেলর, তো তার জীবনেও কিন্তু দেখা গেল কি এরকম একটা যোগ থাকে। তো এই যোগটাকে আমরা কি বলি? রাইজ এন্ড আপলিফটমেন্ট বলে থাকি। কেন? আমাদের জীবনে ঊর্ধ্বগতি এবং উন্নতির দিকে আমরা এগিয়ে যাই। বিশেষ করে আমাদের বয়স যখন 40, 45, 50, 55, এরকম 5 বছর পর পর একটা বিশাল ইমপ্রুভমেন্ট নিয়ে আসে। দেখুন না, আপনি যখন কর্মজগতে প্রবেশ করবেন, স্বাভাবিকভাবে আমরা জানি সেটার্নের আয়ু কত, বা সেটার্ন এক রাশিতে কত বছর থাকে? 30 ইয়ার্স, 30 বছর ধরে থাকে। তাহলে 30 বছর যখন পার হবে, তখন সেটার্নের একটা পাক দেবে, মানে সেটার্ন একটা পুরো একটা রাশিচক্র ঘুরে আসবে, হ্যাঁ। তো ঘুরে আসলে ধরলাম আপনার সেটার্ন বসে আছে মেষ রাশিতে, এখানে সেটার্ন বসে আছে। তাহলে সেটার্ন পুরো ঘুরতে 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 যখন আবার মেষ রাশিতে চলে আসবে, অর্থাৎ এখানে চলে আসবে, তখন তার একটা সাইকেল কমপ্লিট হলো। তখন মেষ রাশি যখন অতিক্রম করবে, তখন তার সেকেন্ড সাইকেল স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, মানে 31 থেকে একদম 30 পর্যন্ত। তাহলে 31 থেকে 60 পর্যন্ত। হ্যাঁ, এরকম। তাহলে এটা দ্বিতীয় সাইকেল বা সেকেন্ড সাইকেল। তাহলে প্রথম রাউন্ডের পরে যখন সেটার্ন সেকেন্ড রাউন্ডে প্রবেশ করবে, মানে দ্বিতীয় রাউন্ড, অর্থাৎ 31 বছর, তখন কর্মজগতে আমাদের একটা বিশাল ইমপ্রুভমেন্ট নিয়ে আসে। কারণ তখন শনি কি হয়? শক্তিশালী হয়। তখন সেটার্ন খুব পাওয়ারফুল হয় এবং তার পজিটিভ কারকতাগুলো দিয়ে থাকে। এবং সেই বলা যায় শক্তিশালী হয়। মানে আগে তো ধীর স্থির থাকে, খুব স্লো থাকে, স্লো মুভিং প্ল্যানেট। কিন্তু 31-এর পরে গিয়ে সে কিন্তু খুব অ্যাক্টিভেট হয়ে যায়। তখন দেখা গেল প্রতি 5 বছর পর পর, মানে ইন্টারভ্যালে প্রতি 5 বছর পর পর আপনার কর্মে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসবে। সেটা প্রমোশন হোক, বা ইনক্রিমেন্ট হোক, র্যাঙ্কিং হোক, ইনসেন্টিভ, যত রকমের সুযোগ সুবিধা ফেসিলিটি আছে, তো সব কিছু আস্তে আস্তে দেবে আপনাকে। হ্যাঁ। তো এটা, তবে শুভ ক্ষেত্রে অবশ্যই দরকার, শুভ গ্রহের দৃষ্টিতে এবং শুভ গ্রহের সাহচর্য দরকার আছে।
সেক্ষেত্রে এই যে আমরা বলেছিলাম 40 45, এই বয়সগুলোতে তারা হাই হাই র্যাঙ্কিং গুলোকে কিন্তু হোল্ড করে। যেমন যারা সিইও, এমডি, হ্যাঁ, তারপরে যে বড় বড় ভাইস চ্যান্সেলর, এই পোস্ট গুলোতে কারা যায় 40-এর উপরে গিয়ে একদম আস্তে আস্তে ওরা আস্তে চলে যায় ওই পোস্ট গুলোতে, কারণ ওই সময় সেটা আপনার সহায় হবে। তো উদাহরণ হিসেবে আমরা একটা বিখ্যাত ব্যক্তির নাম হচ্ছে কিরণ বেডি, আইপিএস গভর্নর, এবং এটার ওনার জন্মসাল দেওয়া হয়েছে 49-এ, টাইমও দেওয়া হয়েছে। তো দেখা গেল কি ওনার জন্মসাল কিন্তু বৃহস্পতি আবার রেট্রোগেট হয়ে আছে, মানে বক্রী হয়ে আছে। হ্যাঁ, বক্রী হয়ে মকরে আছে। তাহলে মকরে থাকলে আমরা কি বলেছিলাম, নারী মতে, নারী নারী অ্যাস্ট্রোলজি মতে আমরা জানি যে যখন কোনো প্ল্যানেট রেট্রোগেট হয় তখন তাকে আগের রাশিতেও ধরতে হয়, মানে পূর্বের রাশিতে আর কি। বিষয়টা কিরকম, যেমন কথার কথা ধরলাম আমার মকরে রয়েছে কোথায়, বৃহস্পতি, বৃহস্পতি মকরে আছে, বক্রী হয়ে আছে। তাহলে তাকে আগের রাশিতে ধরবো। আগের রাশি কোনটা? তাহলে আগের রাশি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ, আমরা তো অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করি, তাই না? তাহলে সেই হিসাব করলে আমাদের আগের রাশি কোনটা? ধনু রাশি। তাহলে আমরা মকরেও বৃহস্পতিকে ধরে ক্যালকুলেশন করব, আবার আমাদের যে ধনু রাশি রয়েছে সেখানে ধরেও আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, তো এখন ওনার যেহেতু রেট্রোগেট হয়ে আছে মকরে, তার মানে ধনুতেও তাকে ধরা হয়েছে, আর ধনুতে ধরলেই সেখানে শনি বসে আছে সিংহে। সিংহ রাশিতে শনি বসে আছে, অর্থাৎ এই জিনিসটা যদি আমি এভাবে দেখাই, দেখুন যে এখানে কি বলা হচ্ছে, তাহলে কোথায় রয়েছে বৃহস্পতি, বৃহস্পতি এখানে রয়েছে রেট্রোগেট হয়ে, তাহলে কোথায় ধরবো তাকে আমরা? এই ধনুতে ধরবো। আর সিংহ রাশিতে কি রয়েছে, সে মানে লিওতে রয়েছে শনি, তাহলে শনির সাথে ট্রাইন কানেকশন হয়ে গেল। যদি আপনি হিসাব করেন তাহলে বৃহস্পতির নবমে শনি, বা এদিক থেকে হিসাব করলে পঞ্চমে শনি, তাহলে 1 9 অথবা 1 5 কানেকশন পাচ্ছে। আর এর ফলে শনির সাথে কি যোগ হলো, তাহলে একটা যোগ তৈরি হয়ে গেল বৃহস্পতির। হ্যাঁ, আর এই যোগের ফলে দেখা গেল কি তিনি একটা বড় পোস্ট হোল্ড করেছে। তো সুতরাং জুপিটার প্লাস সেটানের এই কানেকশনের ফলে, ঠিক আছে, এগুলো আমরা আরো প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনাদের আইডিয়া হয়ে যাবে। প্রচুর ছক আপনাদের কালেকশন থাকতে হবে, সেগুলোকে আপনারা জাজ করবেন, আপনারা এই ধরনের রুলস অর্থাৎ এই কানেকশন গুলো খুঁজে খুঁজে বার করবেন এবং রেজাল্ট করবেন। খুব সিম্পল ব্যাপার। তাহলে বৃহস্পতি কি দেবে আমাদেরকে? স্বাভাবিকভাবে সেটি আমাদের পজিটিভ দেয়, জীবকারক। আর সেটার যখন থাকবে কর্মজগতে উন্নতি হবে, তাহলে ভালো ভালো র্যাঙ্কিং পোস্টে চলে যাবে। দেখেই আপনি বলে দিতে পারবেন, কোনো ভাব বিস্তার কিচ্ছু নাই। হ্যাঁ, গেল। এটা হচ্ছে আমাদের মোটামুটি এই আলোচনাটা আমরা করেছি। এবার আমরা যাব একটা দ্বিতীয় যে যোগ, সেটা হচ্ছে জুপিটার এবং কেতু। এটা কি আলোচনা হয়েছিল, মানে ধ্বজাকে? না, না। আচ্ছা আচ্ছা, আলোচনা হয়নি। ঠিক আছে, আমরা করছি, তাহলে শুনেন। তাহলে আমাদের এখন যে যোগ সেটি হলো জুপিটার প্লাস কেতুর একটা কানেকশন। আচ্ছা, কেতু সম্পর্কে তো আপনারা অলরেডি জানেন, জুপিটার সম্পর্কে জানেন। জুপিটার মানে তো জীব, আর কেতুর কিছু ব্যাপার রয়েছে। কেতুর ব্যাপারটা হচ্ছে কি, কেতু সবসময় কি গুটিয়ে থাকে নিজের ভেতরের শক্তি, মানে খুব কল্পনা বিলাসী হয় কেতু, এবং সেই আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটি সবকিছু থাকে। আবার জুপিটারের সাথে যখন কেতুর একটা কানেকশন হয়, সেটা কিছু পজিটিভ জিনিসও আছে, আবার কিছু নেগেটিভিটিও রয়েছে। তাহলে পজিটিভিটিটা কি? পজিটিভিটিটা হচ্ছে এটাকে ধ্বজা কীর্তি যোগ বলে। মনে রাখবেন, যোগগুলোর প্রত্যেকটা নামও কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে। আপনি অভ্যাস করতে করতে মুখস্থ অটোমেটিকলি হয়ে যাবে, নিজের অজান্তেই হয়ে যাবে। ধ্বজা কীর্তি যোগ বলে, বা এটাকে আমরা ফ্ল্যাগ ইয়োগা বলি, বা পতাকা যোগ। কেন পতাকা যোগ বলি, দেখুন, আমরা যদি একটু মহাভারতের দিকে তাকাই, সেখানে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা আমরা জানি। তো কুরুক্ষেত্রের যুদ্ধে যখন যাচ্ছে, সেখানে দুটো দল ছিল, একটি হলো পাণ্ডব পক্ষ, একটা ছিল কৌরব পক্ষ। তাহলে পাণ্ডবদের সাথে কৌরবদেরই যুদ্ধ হয়েছে। তো পাণ্ডবরা সেই যুদ্ধে বিজয়ী লাভ করেছে। এখন পাণ্ডবদের বিজয় লাভ করার পেছনে তো অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটি প্রধান কারণ হচ্ছে পাণ্ডবের যে, আমরা জানি যে অর্জুনের যে রথ ছিল, সেই রথের উপরে একটা সুন্দর পতাকা, ঝান্ডা ছিল। সেই ঝান্ডা, এটাকে বলে ধ্বজা। মানে ধ্বজা মানে কি, ধ্বজা বলতে ওই রকম বোঝায়, ওই বিজয় পতাকা আর কি। সেই পতাকার মধ্যে হনুমানের ছবি, অর্থাৎ যে আমরা জানি পাবন পুত্র হনুমান, বজরঙ্গী বলি, তার কিন্তু একটা ছবি ছিল সেই পতাকার মধ্যে, যেটা আমাদের সাকসেসকে ইন্ডিকেট করে, যেটা আমাদের বিজয়ীকে নিশ্চিত করে। তো এটা একটা সিম্বল। এই সিম্বলিক একটা বিষয়, স্টোরি থেকে আমরা এটাই বুঝি যে আসলে কীর্তি মানে কি। কীর্তি মানে হচ্ছে আমাদের সফলতা, আমাদের যে জীবনের সাকসেস, এটাকে কীর্তি বলা হয়। আর ধ্বজা মানে হচ্ছে এই যে বিজয় পতাকার মতো, ফ্ল্যাগিও বলা। এর ফলে কি হয়, এর ফলে নেটিভের জীবনে যে নাম, ফেম, নেম, ফেম, রেসপেক্ট তাদের জীবনে তারা পেয়ে থাকে।
তাদের জীবনে অবশ্যই পেয়ে থাকবে। হ্যাঁ, তো যেভাবে হোক কানেকশনটা বিভিন্ন ভাবে হতে পারে। আমরা বলেছিলাম কানেকশনটা ট্রাইনাল কানেকশন বা যেটাকে ত্রিকোণ সম্পর্ক হতে পারে, যেটাকে আমরা সেম ডিরেকশন বলি। হ্যাঁ, সেম ডিরেকশন। আর অপোজিট ডিরেকশন মানে হচ্ছে কত, 3 7 11, এটা হচ্ছে অপোজিট ডিরেকশন। ঠিক আছে। আবার রয়েছে একটা ফ্রন্ট এবং রিয়ার, অর্থাৎ 2 এবং 12। ফ্রন্ট মানে 2 আর রিয়ার মানে 12। কেন রিয়ার বলা হচ্ছে? রিয়ার মানে পেছনে ফেলে এসেছে। এটা আমি আরেকটু আহ বোঝানোর চেষ্টা করছি, একটু খেয়াল করুন। আচ্ছা, আমি যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি, দেখুন এখানে এঁকে বুঝালে কি হয় আপনাদের জন্য সুবিধা হবে, তাই আমরা একটু এঁকে বোঝানোর চেষ্টা করছি। যতই বলি আমরা যদি আঁকা আঁকি না করি তাহলে আসলে আমাদের বোঝাতে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ধরলাম একটা ছক আঁকার চেষ্টা করছি। যত যত বেশি এগুলো আলোচনা হবে তত আপনার মাথায় এগুলো গেঁথে যাবে। ঠিক আছে, আমরা দেখাচ্ছি, আমরা মানে বলাচ্ছি যদি দেখি চোখে, তাহলে আমাদের সেটা দীর্ঘদিন মনে থাকে। তো এটা একটা ছক ধরলাম, তো এই ছককে যদি আমি বিস্তৃত, দেখতে পাচ্ছেন কি আপনারা? Yeah. আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ধরলাম এখানে ফ্রন্ট এবং রিয়ার বিষয়টা কি, সেম ডিরেকশন মানে কি, আমরা সেম ডিরেকশন বলতে যেমন কথার কথা জুপিটার এখানে বসে আছে, জুপিটার আমি লিখলাম জুপিটার। জুপিটার আর কোথায় থাকতে পারে? ধরলাম জুপিটার, এখন যদি আমার এখানে কেতু থাকে, মানে কেতু, তাহলে ট্রাইন কানেকশন হয়ে গেল কেমন, অথবা যদি কেতু এখানে থাকে ট্রাইন কানেকশন হয়ে গেল। তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলছি, এটাকে আমি একটু অন্য কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি, দেখুন। তাহলে কি হলো, কানেকশন হয়ে গেল, জুপিটারের সাথে কেতুর কানেকশন হয়ে গেল। কেতু আবার এখানেও বসতে পারে, কেতুকে আমরা এখানেও দিতে পারি, কেতু যদি এখানেও থাকে তাও হবে। বললাম এখানে কেতু আছে, তাও জুপিটারের সাথে কানেকশন পেয়ে গেল। এটাকে বলে সেম ডিরেকশন, কারণ পূর্ব দিক, তো এটা কোন দিক? পূর্ব দিক। তাহলে আমরা এই যে সবগুলো পূর্ব দিক, এটাকে বলে সেম ডিরেকশন। তেমন এটা হচ্ছে টার্মস, মানে আমাদের বিএনএন এর টার্মস গুলো একটু বেশি জানতে হবে এগুলো। আচ্ছা, গেল এটা একটা সিস্টেম। আর অপোজিট ডিরেকশন কোনটা? এই যে 3 7 এবং 11, 3 7 11, এই যে কানেকশনটা, সেটাকে বলা হচ্ছে অপোজিট ডিরেকশন। দেখুন এটা যদি পূর্ব হয়, তাহলে পূর্বের অপোজিট কি? পশ্চিম। আর এটা হচ্ছে পশ্চিম রাশি, এটা পশ্চিমের রাশি, তাই না? এই জন্য এটাকে নাম দিয়েছে অপোজিট ডিরেকশন। তাহলে সেখানেও একটা কিন্তু কানেকশন তৈরি হয়। এখানে যদি কেতু থাকে সেটাও কানেক্টেড হবে, আবার এখানে যদি কেতু থাকে তাও কানেক্টেড হবে, আবার এখানে যদি কেতু থাকে তাও কানেক্টেড হবে। ঠিক আছে। So do we have to count from the log now, হ্যাঁ হ্যাঁ। wherever the log now is stated? না না Do we have to count from the log now side or না just না for না one, three, five, উইদাউট seven connection? উইদাউট লগ্ন, কোনো লগ্ন কনসেপ্ট কিচ্ছু দরকার নেই। শুধু মানে Okay. প্ল্যানেট বেসড, প্ল্যানেট যেখানে আছে ওইটাই লগ্ন, জুপিটার যেখানে আছে সেটাই লগ্ন। Mhm. Okay. And just one more question. If sun is present in this yoga, so what do you think about this? If Jupiter plus sun plus ইয়েস Ketu, I ইয়েস just want ইয়েস, to know a little bit. কথার কথা আমরা সেভেন ধরলাম, এখানে কেতু আছে, আবার এখানে সান রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে জুপিটার কেতু সান কানেক্টেড হয়ে গেল, বা একটা যোগ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটা ডিগ্রি ওয়াইজ লিখতে হবে অবশ্যই, যত কম ডিগ্রিটাকে আগে লিখবো আর বেশি ডিগ্রিটাকে আমরা পরে লিখবো। এভাবে আমরা কন্টিনিউ করবো। ঠিক? তো সেটা আমি ডিরেকশনাল চার্ট দেখাবো, এরকম আমি একটা জিনিস দেখাবে আপনাদের পরে, ডিরেকশনাল চার্ট। এটা আপাতত এটা বুঝেন যে তাহলে অপোজিট ডিরেকশন মানে কি, 3 7 11, যেটাকে আমরা পড়িয়েছিলাম 3 7 11 যে অপোজিট ডিরেকশন। এখানে একটা বিষয় রয়েছে, জুপিটার কেতু যদি সেভেন্থে থাকে তাহলে মূলত কেতুকে কানেক্ট করতে পারবে না। তার কারণ কি? কারণ কেতু এখানে থাকা মানে এখানে রাহু রয়েছে, আর রাহু কেতু তো সবসময় আমরা জানি সমসপ্তমে থাকে। তাহলে কোনো প্ল্যানেট, আমি একটা রুলস দিয়েছিলাম, কোনো প্ল্যানেট যখন রাহুকে পাবে সে একই সাথে কেতুকে কখনো পাবে না। ঠিক আছে, তাহলে রাহু যেহেতু একই সাথে বসে থাকবে, জুপিটার তাহলে কাকে অ্যাড করলো? রাহুকে পেয়ে গেল, একই সাইনের, সেম সাইনের মধ্যে। তাহলে জুপিটার রাহুকে পেয়ে গেলে সে কিন্তু কেতুকে আর জীবনও পাবে না। তাহলে এখানে কেতু কানেকশন হচ্ছে না। কিন্তু যদি কেতু এখানে এখানে থাকতো তাহলে কিন্তু কানেকশন পেতো, এখানে থাকলে বা এখানে থাকলে তখন কানেক্টেড হতো। ঠিক আছে, তখন কিন্তু আবার রাহুকে সে পেতো না, রাহুকে তখন পাবে না। রাহুকে কি পাবে?
অবশ্যই পাবে, বলেন তো পাবে কিনা। রাহু যদি না থাকে তাহলে পাবে রাহু অবশ্যই যদি পাবে। না থাকে তাহলে কিন্তু যদি এখানে 11-এ থাকে তাহলে অবশ্যই কি ফিফথে কি হবে, রাহু আসবে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে তখন কানেকশন কিন্তু পেয়ে গেল, তখন জুপিটার রাহুকেও পাচ্ছে, আবার এদিকে কেতুকেও পাচ্ছে 11-এ। তখন আমরা কি লিখবো, আর তখন আপনি আমরা লিখবো যে তিন বৃহস্পতি। সাত তিন আহ, সাত এগারো 3-7-11, কানেকশন। 3-7-11 না, মানে 1-5-11, ঠিক আছে, 1-5-11। হম। তখন বৃহস্পতি রাহুকেও পাচ্ছে, আবার একই সাথে কেতুকেও পাবে। ঠিক আছে, খুব সুন্দর একটা যোগ তৈরি হয়ে গেল, রাহু কেতু একসাথে পেয়ে গেল। কিন্তু যখন সেম রাশিতে থাকবে, একই রাশিতে যদি রাহু থাকে ওই গ্রহের সাপেক্ষে, তাহলে কিন্তু কেতুকে পাবে না। বা ধরলাম কেতুকে পেয়ে গেল একই রাশিতে, তাহলে ঠিক অপোজিট রাশি রাহু চলে গেল, তাহলে রাহুকে পাবে না। কেতুকে পেলে রাহুকে পাবে না। কিন্তু একসাথে দুইটাকে পেতে পারে, তবে সেটা একই সাইনে হবে না, ভিন্ন সাইনে হলে তখন রাহু কেতুকে একসাথে কানেক্ট করতে পারে। ওকে, এই বিষয়টা কি কনসেপ্টে ক্লিয়ার হয়েছে? তার উদাহরণস্বরূপ বৃহস্পতি যদি ধনু রাশিতে বসে তাহলে পঞ্চম দৃষ্টি রাহুকে দেখছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার আপনার মতে আপনার কথাটাকে আমি এখানে ছকের মধ্যে লিখছি। আপনি কি বললেন আবার, ধনুরাশিতে কি রয়েছে, বৃহস্পতি। বৃহস্পতি আহ, বৃহস্পতির এখানে ধনু রাশিতে আছে পঞ্চম দৃষ্টি, এখানে রাহুকে পাচ্ছে। যদি মেষ রাশিতে রাহু থাকে এবং তুলা রাশিতে কেতু থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে 5-11 একটা কানেকশন হয়ে গেল কানেকশন হয়ে গেল। জুপিটার। হ্যাঁ, ভেরি গুড, এটাই বুঝালাম আর কি। ঠিক আছে, অর্থাৎ এখানে বৃহস্পতি এই রাহু, কানেকশনে রাহু স্যার তো এই পাচ্ছে। কানেকশনের ক্ষেত্রে এই কানেকশনের ক্ষেত্রে রেজাল্টে কি আসবে স্যার? আচ্ছা, রেজাল্ট আমরা একটু পরে বলছি, আগে এখন দেখুন যোগটা কিভাবে তৈরি হচ্ছে সেটা একটু দেখুন। যোগটা কিভাবে তৈরি হচ্ছে আমরা সেটা একটু দেখি আগে। হুম। আচ্ছা, তাহলে আমি কি বললাম যে একই সাইনে থাকলে, যে গ্রহগুলো একই রাশিতে থাকলে স্বাভাবিক কেতুকে পেলে রাহুকে পাবে না, অথবা রাহুকে পেলে কেতুকে পাবে না। এটা আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল আশা করি। আচ্ছা, ফ্রন্ট এবং হ্যাঁ হ্যাঁ। 2 এবং 12 দেখুন, 2 এবং 12-এর মধ্যে এটাকে ফ্রন্ট বলা হয়। জুপিটার যখনই এগিয়ে যাচ্ছে, তখন সে যদি রেট্রোগেট না হয় আর কি, মানে বক্রী যদি না হয়, তাহলে স্বাভাবিকভাবে আমরা জানি অ্যান্টি ক্লকওয়াইজে চলে। তখন তার দ্বিতীয় দৃষ্টি বা দ্বিতীয় আসপেক্টটা কোথায় চলে যাবে, বৃষ রাশিতে চলে যাবে। আর হুম। বাকি যেটা যেটা ফেলে এসেছে সেটা হচ্ছে তার রিয়ার, ফ্রন্ট ক্যামেরা রিয়ার ক্যামেরার মতো আর কি। ধরলাম এখানে জুপিটার, এখানে কেতু বসে আছে, তাহলে বৃহস্পতি যখন এগিয়ে যাচ্ছে তখন সে কাকে পেল, কেতুকে পাচ্ছে। কে থেকে পেলো? কেতুকে পেল। আর রাহু তো এখানে আছে, সমসপ্তমে রাহু এখানে থাকবেই। তো এখন কেতুকে পেলো, তাহলে কি এটা একটা যোগ হলো না? অবশ্যই যোগ হলো। তাহলে এটা পুরা মিলে একটা যোগ হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি এখানে যোগটা কি, যোগটা হচ্ছে বৃহস্পতি প্লাস কেতু। বৃহস্পতি প্লাস কেতু, এটা একটা। ডিগ্রিটা তাহলে দেখতে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, না বৃহস্পতি হচ্ছে জীবকারক গ্রহ, তো জীবকারক গ্রহটাকে আমরা সবার প্রথমেই লিখবো, এটা ডিগ্রি কম হোক আর বেশি হোক, কারণ তার সাপেক্ষে তো আমরা সবকিছুকে মানে বিচার করছি। ধরলাম এটা লগ্ন, এটাকে জীবলগ্ন বলে বা জীবকারক গ্রহ বলে। নারী মতে হচ্ছে কি জানেন, নারী মতে হচ্ছে